সম্প্রতি বিএনপির স্থায়ী কমিটির এক বৈঠক থেকে সিদ্ধান্ত আসে, ডিসেম্বরের মধ্যে নির্বাচনী রোডম্যাপ ঘোষণা না হলে আগামী মার্চ-এপ্রিলের মধ্যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দাবিতে রাজপথে সোচ্চার হবে বিএনপি। সেই ধারাবাহিকতায় নির্বাচনী মাঠ গোছাতে এবার ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী এবং খুলনাসহ 10 সাংগঠনিক বিভাগে সমাবেশ করবে বিএনপি। সূত্র বলছে, ডিসেম্বর থেকে এসব সমাবেশ শুরু হতে পারে। এ নিয়ে শিগগিরই সাংগঠনিক ও সহ সাংগঠনিক সম্পাদকদের সঙ্গে বৈঠকের কথা রয়েছে। সেখানে সমাবেশের তারিখ নির্ধারণ ও তা সফলে টিম গঠন করা হবে। এছাড়া নির্বাচন ইস্যু ও জাতীয় ঐক্যমত্যের প্রশ্নে যাতে জামায়াত ইসলামের সঙ্গে কোনো মনোমালিন্য কিংবা দূরত্ব তৈরি না হয় সেদিকে খেয়াল রাখতে বৈঠকে তাগিদ দিয়েছেন দলটির নীতি নির্ধারকরা। বিএনপির সিনিয়র নেতারা মনে করছেন, রাষ্ট্র কাঠামোর সংস্কার এবং নির্বাচনী প্রক্রিয়া দুটিই সমান্তরালভাবে চলা উচিত। এজন্য সরকারকে অবিলম্বে একটি রোডম্যাপ দিয়ে সামনে এগোনো দরকার। যতদিন পর্যন্ত এই রোডম্যাপ দেওয়া হবে না, ততদিন পর্যন্ত রাজনৈতিক দলগুলোর মধ্যে নির্বাচন বিলম্বিত হওয়ার যে শঙ্কা রয়েছে সেটি কাটবে না। তারা বলছেন, একটি অবাধ, সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে বিএনপি সহ রাজনৈতিক দলগুলো অন্তর্বর্তী সরকারকে সহযোগিতা করে যাচ্ছে। তাই এখন সরকারের সব কার্যক্রমের ফোকাস হওয়া উচিত জাতীয় নির্বাচন। এদিকে গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত ওই বৈঠকে সরকারের উপদেষ্টা পরিষদের সম্প্রতি 3 জনের অন্তর্ভুক্তি নিয়েও আলোচনা হয়েছে। বৈঠকে বিএনপি নেতাদের অভিমত, তাদের মধ্যে 2 জনকে নিয়ে নানা মহলে বিতর্ক রয়েছে। এরই মধ্যে ছাত্র জনতা এটি নিয়ে প্রশ্ন তুলেছে এবং তারা আন্দোলন করছে। এই নিয়োগ নিয়ে বিএনপিও বিস্মিত। তাই বিএনপি মনে করে, অন্তর্বর্তী সরকারের উচিত যথাসম্ভব বিতর্ক এড়িয়ে সামনে অগ্রসর হওয়া। এছাড়া বৈঠকে বিএনপি জামায়াতের বর্তমান সম্পর্ক নিয়ে অভিমত ব্যক্ত করেন দলের সিনিয়র নেতারা। বলেন, জামায়াতের সঙ্গে বিএনপির কোনো দ্বন্দ্ব ছিল না। ফ্যাসিবাদী আওয়ামী লীগ সরকারের পতনের লক্ষ্যে তারা একই সঙ্গে রাজপথে আন্দোলন করেছে। এমন প্রেক্ষাপটে জামায়াতের সঙ্গে যাতে কোনো দূরত্ব তৈরি কিংবা ভুল বোঝাবুঝি না হয় সেদিকে খেয়াল রাখা উচিত।